চারদিকে ভিড়ে ঠাসা, লোক আর লোক। এই যে মনে হয় মানুষের মেলা লেগেছে। আমরা দেখতে বেরিয়ে গেলাম কৈলাস। হ্যাঁ, একদম পুরো কৈলাস। কৈলাসের সামনে লাইনে দাঁড়াতে 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 দাঁড়াতেই এই একটু মুখ দেখতে পেলাম এতক্ষণ পরে কৈলাসের। আমরা এগিয়ে যাচ্ছি, চারদিকে অজস্র মোবাইল রেড হয়ে যাচ্ছে শুধু সামনের সেই ছবিটা দেখতে গিয়ে। আর এত ভিড়, কমপক্ষে আমরা এখানে কমপক্ষে 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম এই লাইনের মধ্যে। এখানে দিকে কালারটা আবার চেঞ্জ হয়ে গেল, রেড থেকে ভায়োলেট হয়ে যাচ্ছে, আবার অন্যান্য কালার। টোটাল 4-5টা কালার এখানে আমরা ফলো করতে পেরেছিলাম। তারপরে অনেক কষ্ট করে 1.5 ঘন্টা পরে ফার্স্ট আমরা মণ্ডপে যাচ্ছি। টোটাল গেট এখানে ছিল প্রায় 10টার মতো, একটা ছেড়ে আরেকটা। কত লোকে যে পায়ে মারিয়ে গেল, কত লোকে যে ধাক্কা দিল, আর ঘাম টপ টপ করে পড়ছে। শীতটা সবে পড়ছিল, কিন্তু পুরো ভালোভাবে পড়েনি। এটা কোথাকার ঠাকুর আশা করি আপনারা জানতেই পারছেন। এই ভিডিওটা একটু লেট আপলোড আমি করছি, কারণ এই ভিডিওটা আমার ফোন থেকে করপ্ট হয়ে গেছিলো। আমি আপনার রিট্রাইভ করে আবার সেটা ছাড়লাম। তো এই দেখুন কীরকম ভিড়। কৈলাসে যাওয়ার আগেই ভিড়ের ঠেলায় আমাদের এত গরম লাগছিল, মানে ঠান্ডা তো দূরে থাক, কৈলাসের নাম শুনে শুধু মনটাকে ঠান্ডা রেখেছিলাম। প্রথমেই দেখতে পেলাম এরকম একটা ছবি, যেখানে অন্ধকার হয়ে গেল, ঠিক আছে, লোক এবং আশেপাশে অনেক কিছু সাজিয়েছে। এই দেখুন কৈলাসের ছবি। এবার ঢুকছি ভেতরে। সামনে বরফের টুকরোগুলো খুব সুন্দরভাবে লেগেছে। পাহাড়টা এত সুন্দর করা হলো, দেখতে পুরো মনেই হবে আপনার অরিজিনাল। আর এই যে পাহাড়ের গায়ে লেগে আছে বরফের আস্তর, দেখুন মনে হচ্ছে এখনই খুলে খুলে গায়ে পড়বে, একদম সূচের মতো ধারালো। দেখেছেন? এই যে পাহাড়ের কনস্ট্রাকশন এখানে করেছে, যেভাবে মেড করেছে, এত সুন্দর করেছে, দেখে তো একসময় মনে হয়েছিল সত্যিকারের পাহাড়েই ঢুকছি। ভেতরে ঢোকার পরে একটা আলাদা আওয়াজ, মানুষের কত সুন্দর লাগছিল চারদিকে, মনে হচ্ছিল সত্যিকারের কৈলাসে ভ্রমণ করে। আমার ঘোরার বরাবরই শখ, কিন্তু এই কৈলাস দেখে আর মন ভরে। তবুও আমরা মা কালীকে প্রণাম করে কৈলাসে অনেক বসে থেকে দেখে ওনাকে দেখতেই লাগলাম। চারদিকে মানুষের ঢল। আমি ভিডিও কি করব, হাত থেকে ক্যামেরা না পড়ে যায়, এর জন্য কোনোভাবে ফোনটাকে ধরে করতে লাগলাম। তারপরে আশেপাশের সমস্ত জিনিস ক্যাপচার করতে লাগলাম। আর মানুষের যে এত ভিড়, দাঁড়াতেই পারছি না। ঘুরিয়ে ভিডিওটা তুলতে গেছিলাম, শুধু ঘুরতেই লোকই আমাকে পুরো ঘুরিয়ে দিল। আমি ঘুরে ঘুরে ভিডিও তোলার পরে উপরটা দেখছিলাম, আরও কিছু ছিল যেগুলো ক্যাপচার হয়তো আমি করতে পারিনি। তাই এক নিমেষে করে কোনোরকম এখন বেরোবার তারা, কারণ লোকে যেভাবে ভিড়ে ধাক্কা দিচ্ছে, তাতে আর কিছুক্ষণ থাকলে এত গরমের চাপে কৈলাস থেকে ঠান্ডার জায়গায় মনে হবে যে অগ্নিগিরিতে চলে এসেছি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর থাকতে পারছি না, এতটা গরম লাগছিল এই পার্টিকুলার এইটুকু জায়গায়, কারণ এত লোক সব একসাথে। তারপরে এইটুকু